মিলি, অনেক বেলা হয়ে গেল। তোর বাবা বাড়িতে আসার সময় হয়ে গিয়েছে। এবার বাড়িতে চল। কাল থেকে না খেয়ে আছে লোকটা। ঠিক আছে মা, চলো তবে। আমারও খুব খিদে পেয়েছে। কাল রাত্রে ভাত খেয়েছি যে। আয় আয় চলে গেল রে। সৃষ্টিকর্তা, কেমন জীবন দিলে তুমি! সারাদিন কাজ করেও সংসারটা ঠিক মতো চালাতে পারছি না। না, আজ মনে হয় আর কাঠ কাটতে পারবো না। এ কি, আজ অল্প কাঠ এনেছো? শরীর খারাপ নাকি? আর বলো না গিন্নি, কাঠ কাটতে গিয়ে হাতে বাড়ি লেগেছে। খুব ব্যথা করছিল, এই জন্য আর কাঠ কাটতে পারলাম না। তবে এখন কম হয়েছে। কি বলছো তুমি? সৃষ্টিকর্তার অনেক রহমত, কোনো ক্ষতি হয়নি। বলি, খেয়ে চলো তো, মাঠে গিয়ে দেখে আসি জমিতে কেমন রসুন হয়েছে। ঠিক আছে চলো গিন্নি, বেশি আবার কাঠ বিক্রি করতে যেতে হবে। কবে যে তোমাদের মুখে দুবেলা খাবার জুটাতে পারবো? চিন্তা করো না, এবার রসুনের অনেক দাম। রসুন যদি ভালো হয় তবে সারা বছর আর খাবারের কষ্ট করতে হবে না। কথাটা মন্দ বলনি। আমার খাওয়া শেষ, এবার চলো দেখি মাঠে। এ কি, মনে হচ্ছে রসুন সব পচে গিয়েছে। হাই 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 হাই, এটা কি হলো আমার! সব শেষ হয়ে গেল। কত আশা করে রসুন বুনলাম, আর সেটাও নষ্ট হয়ে গেল। সৃষ্টিকর্তা, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? কত কষ্ট করে টাকা জমিয়ে জমিতে রসুন বুনলাম, যাতে মুখে দুটো খাবার জোটাতে পারি। কিন্তু এখন দেখি সেটাও নষ্ট হয়ে গেছে। তুমি কি আমাদের কপালে সুখ লিখতে ভুলে গেছো? আরে ভাবি, তোমরা এমন করে আফসোস করলে হবে? চিন্তা করো না, দেখবে তোমাদের দুঃখের দিন একদিন ঠিক শেষ হবে। নিজেদের শক্ত করো। তুমি ঠিক বলেছো ভাই। আচ্ছা গিনি, বাড়িতে চলো, আমাকে আবার বাজার যেতে হবে কাঠ নিয়ে, না হলে যে না খেয়ে থাকতে হবে। বাবা, বলছি, রহিমা চাচিরা তাদের পুকুর থেকে কত বড় বড় মাছ ধরেছে। তুমি ওদের থেকে একটা মাছ কেনো না? কতদিন মাছ দিয়ে ভাত খাইনি। কিন্তু মা, কাছে যে মাত্র 5 টাকা আছে, মাছ কিনবো কেমন করে বল? আরে মন খারাপ করছিস কেন? দেখি বাজার থেকে ফেরার পথে তোর জন্য মাছ কিনে নিয়ে আসতে পারি কিনা। কি মজা, কি মজা! আমি আজ মাছ দিয়ে ভাত খাবো। আমার খুব আনন্দ হচ্ছে। কতদিন ভালো কিছু খাইনি। মিলি, শান্ত হ। আমরা গরিব মানুষ। তোর বাবার কাছে টাকা নেই, তার উপর কাঠ কেটেছে আজ অল্প। মাছ কেমন করে কিনবে শুনি? আহা গিন্নি, মেয়েটাকে বকো না তো। আজ আমি বাজারে যাচ্ছি। ভাবি, দেখছি অনেক মাছ রয়েছে পুকুরে, বেশ বড় বড় মাছগুলো। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করে মাছ বড় করেছি। তোমার মাথায় দেখি অনেক বড় বোঝা কাঠের। বিক্রি করতে যাচ্ছি ভাবি। ভাবি, আমাকে একটা মাছ দেবেন? 2 দিন পর টাকা দেব। আসলে মেয়েটা আজ আবদার করেছে মাছ খাবে, কিন্তু মাছ কেনার মতো এত টাকা কাঠ বিক্রি করে হবে না। না ভাই, বাকিতে মাছ বিক্রি করব না। তুমি আসতে পারো। তোমার কাজ কাম নেই, না জানি কবে টাকা পাবো। না না, আপনার টাকা আমি 2 দিনের ভিতর দিয়ে দেব। আর ছোট দেখে একটা মাছ দিন না।
বলি তুমি গরিব চাষি, ঠিক মতো ভাত খেতে পারো না, আমার টাকা কেমন করে শোধ করবে? তুমি যাও তো ভাই, যদি টাকা আনতে পারো তবেই মাছ কিনতে এসো। আজ এত কম কাঠ এনেছো, এতে কয় টাকা হবে? তাও তো কাঠ তেমন সুবিধের না। আসলে চাচা, কাঠ কাটতে গিয়ে হাতে বাড়ি লেগেছিল, এই জন্য বেশি কাঠ কাটতে পারিনি। আপনি আমাকে আজ কিছু টাকা দিয়ে দিন চাচা। আসলে মেয়েটা মাছ খেতে চেয়েছিল। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আজ কাঠের দাম 50 টাকা রাখো, আর এই 50 টাকা তোমাকে দিলাম, কাঠ এনে শোধ করে দিও কালকে। ধন্যবাদ চাচা, অনেক বড় উপকার করলেন আপনি আমায়। আমি আসি তবে। এই টাকা দিয়ে চাল আর মাছ কিনবো, মেয়েটা বড্ড খুশি হবে। ভাই, আমাকে 2 কিলো চাল দিন আর হাফ কিলো ডাল। এই নিন আপনার টাকা। এই নিন ভাই আপনার চাল ডাল, আর এই নিন বাকি টাকা। এখনো 50 টাকা আছে, এই 50 টাকা দিয়ে মাছ কিনবো। মেয়েটা মাছ খেতে চেয়েছে, খালি হাতে কি আর ফিরতে পারি? তাড়াতাড়ি পা চালাই। বাবা, আমার একটা উপকার করবি? আমাকে কয়টা টাকা দিবি? দুদিন ভাত খাই না, পেটে খুব ক্ষুধা। আরে, বুড়িমাকে দেখে বেশ মায়া করছে, টাকাটা বুড়িমাকে দিয়ে দি। কিন্তু বাড়িতে যে মিলি অপেক্ষা করছে। কিছু ভাবছিস নাকি বাবা? ক্ষুধার জন্য যে আর হাঁটতে পারছি না। এই নিন বুড়িমা, আমার কাছে 50 টাকা আছে, এখান থেকে কিছুটা চাল দিচ্ছি, আপনি বাড়িতে গিয়ে রান্না করে খান। তোকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, অনেক বড় উপকার করলি। কিন্তু বাবা, তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? আসলে বুড়িমা, আমি গরিব মানুষ, বছরে একদিন ভালো কিছু মেয়েকে খাওয়াতে পারি না। আজ মেয়েটা আবদার করেছিল মাছ খাবে, বাড়িতে গিয়ে যে কি বলবো তাই ভাবছি। বাবা, তাহলে টাকাটা তুই ফিরিয়ে নে। না না বুড়িমা, আমি আমার মেয়েকে আজ বা 2 দিন পর টাকা জোগাড় করে মাছ খাওয়াবো। তুমি চিন্তা করো না, এই টাকা দিয়ে বাজার করলে 2-3 দিন চলে যাবে তোমার। ধন্যবাদ বাবা, তোর মনটা খুব ভালো। তবে আমি এমনি টাকা আর চাল নেব না। তুই এই মুরগি দুটো রাখ বাবা। এদের তো অনেক দাম বুড়িমা, মুরগি কেনার মতো টাকা আমার কাছে নেই। পাগল ছেলে, সবকিছুর বিচার টাকা দিয়ে করতেই নেই। দেখবি, এই মুরগি তোর সব অভাব দূর করে দেবে। আমি আসি। আরে বুড়িমা কোথায় চলে গেল চোখের পলকে? কি আর করা, মুরগি দুটো নিয়ে বাড়িতে যাই। কি গো, তুমি সেই দুপুরের পর বের হয়েছো, আর মাত্র বাড়ি ফিরলে? কি করছিলে এত সময়? আর তোমার হাতে মুরগি কোথায় পেলে তুমি? রহিম মিয়া একে একে সবকিছু মিতালিকে বলে। মেয়েকে যে কি বলবো বলো দেখি, কত আশা করে বসে আছে। তুমি তো ভালো কাজ করেছো বাবা, দাদিমাকে টাকা দিয়ে। তাছাড়া এই মুরগি দুটো আমার খুব পছন্দ হয়েছে। আজ থেকে ওদের আমি দেখাশোনা করব। রাত হয়ে গিয়েছে, আমি বরং আজ আমার ঘরে রেখে দিই, কাল তুমি একটা কোটা বানিয়ে দিও। আর ঠিক আছে মা। সকাল সকাল দেখি ঘুম থেকে উঠিয়ে দিলি। ও মা, তোরা দেখি ডিম দিয়েছিস দুজন দুটো। বাবাকে তো বলতে হয়। এ কি, তোর হাতে ডিম? ডিম কোথায় পেলি শুনি? বাবা যে মুরগি এনেছিল, তারা ডিম দিয়েছে। সত্যি বলছিস? এটা তো ভালো কথা। দেশি মুরগির ডিম একটা 5 টাকা করে। দুটো ডিম বিক্রি করলে একরকম সবজি কেনা যাবে প্রতিদিন। আর তোর বাবা কাঠ কেটে চাল কিনবে। তুমি ঠিক বলেছ মা, এখন থেকে আর শুধু মরিচ দিয়ে ভাত খেতে হবে না। যাই হোক, বাবা কোথায়? বাবা, ও বাবা, মুরগিদের থাকার জায়গা বানিয়ে দাও।
দিচ্ছি মা। ছোট ঘরের ভিতরে ছোট একটা কৌটো বানিয়ে দিচ্ছি, বাড়িতে তো বাস আছে। আমি তোমাকে সাহায্য করছি। এখন থেকে তোরা এখানে থাকবি, আমি প্রতিদিন দেখে যাব তোদের। বাবা, তুমি কাঠ কাটতে যাবে না জঙ্গলে? হ্যাঁ রে মা, এখনকার কাজ শেষ, আমি জঙ্গলে যাচ্ছি, এই মুরগিদের খেতে দিস। রহিম মিয়া জঙ্গলে যায় কাঠ কাটতে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এই কয়দিনে তাদের দুটো মুরগি প্রতিদিন ডিম দিয়েছে। অনেকেই ডিম কিনতে আসতো রহিম মিয়ার বাড়িতে। বাড়িতে আছেন কেউ? কি হলো, কাউকে দেখছি না যে। এই তো ভাবি, তা কি মনে করে আমার বাড়িতে? আপনার তো দেখাই পাই না। কি যে বলেন না, এখন বাড়িতে খুব কাজ, দুটো ডিম নিতে এলাম। আপনাদের ডিম নাকি বেশ বড় আর খেতেও ভালো। ঠিক বলেছেন চাচি, আমি এনে দিচ্ছি ডিম। সত্যি তো, অনেক বড় বড় ডিম, মনে হচ্ছে বড় হাঁসের ডিম। এই নিন টাকা, আজ আসি, অন্যদিন আসবো। ঠিক আছে ভাবি, আবার আসবেন। সত্যি বুড়িমার দুটো মুরগি অনেক ভালো, এই কয়দিন প্রতিদিন দুটো মুরগি দুটো করে ডিম দিয়েছে, কখনো ডিম বন্ধ করেনি। গরিব চাষির ঘরে সৃষ্টিকর্তা দুটো সোনার মুরগি দিয়েছে। তোমার অনেকটাই অভাব দূর করে দিয়েছে মুরগি দুটো। ওদের জন্য আমরা একটু তরকারি খেতে পারি। তুমি ঠিকই বলেছ মা, এই মুরগি আমাদের কাছে সোনার থেকেও দামি। আজ পূর্ণিমা, দেখো আকাশ কেমন চকচক করছে। কথাটা মন্দ বলনি। যাই হোক, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে খুব ভালো লাগে, কিন্তু চাঁদ দেখলে তো আর হবে না, আমাদের কাজ করে খেতে হবে। খাওয়া শেষ, ঘুমিয়ে পড়ো দেখি। আমি তবে ঘুমোতে গেলাম। সবাই যে যার মতো কাজ করছে। অনেক বেলা হলো, মুরগি দুটোকে খেতে দেওয়া হয়নি। তাড়াতাড়ি গিয়ে মুরগিদের খেতে দিই। বাবা, মা, দেখে যাও। বাবা, মা, কোথায় তোমরা? সকাল সকাল এমন করে ডাকলি কেন? মুরগি ঠিক আছে তো? আরে, মুরগি ঠিক আছে। এই দেখো, আমাদের মুরগিতে সোনার ডিম দিয়েছে দুটো। আরে তাই তো, আমি স্বপ্ন দেখছি না তো, এটা তো সত্যি সোনার ডিম। হ্যাঁ রে বাবা, আমার মুরগি দুটো জাদুর মুরগি। ওরা প্রতি পূর্ণিমার রাত্রে সোনার ডিম দেয়। তোর মন অনেক ভালো, তাই মুরগি দুটো তোকে দিয়েছি বাবা, ওদের যত্ন নিস। আপনি অনেক বড় মনের মানুষ। এই গরিব চাষিকে মানুষের খেতে কাজ করে কাঠ কেটে দুবেলা ভাত জুটতো না, আর আজ কিনা দুটো সোনার ডিম আমাদের বাড়িতে। কেঁদো না মা, এই সোনার মুরগি তোমাদের অভাব দূর করবে। তবে তোমাদের কাছে ততক্ষণ থাকবে যতক্ষণ লোভ করবে না। বেশি লোভ করলে তোমার সোনার মুরগি হারাবে। আমরা কোনো লাভ করব না দাদিমা। সোনা দিদি ভাই, আজ আমি আসি তবে। বাবা, এই সোনার ডিম বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে একটা ব্যবসা করো। কথাটা মন্দ বলিসনি, আমি তবে শহরে যাচ্ছি। বাবা, আমাদের তো কোনো কিছু অভাব নেই। আমাদের সোনার মুরগি প্রতি পূর্ণিমা রাত্রে সোনার ডিম দিয়ে আমাদের ধনী বানিয়ে দিয়েছে। আজ কত বড় ব্যবসা আমাদের। তুই ঠিকই বলেছিস মা, সোনার মুরগির এখন আর প্রয়োজন নেই আমাদের। আর চল বাড়ি গিয়ে ছেড়ে দি। তুমি ঠিকই বলেছ। আজ থেকে তোরা মুক্ত, তোদের যেখানে খুশি তোরা যেতে পারিস। এই গরিব চাষিকে তোরা দুই মুরগি ধনী বানিয়ে দিয়েছিস, আর তোদের ছেড়ে থাকতে কষ্ট হবে, তবে কি আর করার,
তোরা অন্য কোনো গরিব পরিবারকে সাহায্য করিস যা। সোনা মুরগি, তোদের যেতে দিতে ইচ্ছা করছে না। ভালো থাকিস, তবে মাঝে মাঝে আসিস কিন্তু। তখন বাঘ আসে সেখানে। নিচে না, আমি অনেক ক্ষুধার্ত, ভুল করে এদিকে এসেছি। আমি আজ যদি কোনো শিকার না পাই তাহলে আমি মরে যাব। নিচে নাম বলছি, না হলে আমি গাছ ভেঙে ফেলবো। এই বাঘ যা শুরু করছে, মনে হচ্ছে এক্ষুনি গাছটা ভেঙে ফেলবে। কি করব? এই মেয়েকে নিয়ে বেশি সময় তো গাছেও থাকতে পারছি না। দাঁড়াও রাজকুমার, আমি দেখি পাখির সাথে কথা বলি। ও বাঘ মামা, গাছটা এমন করে নাড়িও না, আমার বন্ধুটি নিচে পড়ে যাবে। তোমার অনেক ক্ষুধা পেয়েছে তাই তো? দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আমার সাথে এসো, সামনে একটা হরিণ মরে পড়ে আছে, তুমি বরং সেটার মাংস খাও। মিথ্যা বললে কিন্তু খবর আছে ময়না, আর পচা মাংস আমি কিন্তু খাবো না, এই বলে রাখলাম। পচা মাংস নয় বাঘ মামা, আমার বন্ধু তো একটু আগে হরিণটা শিকার করেছি। তুমি চলো আগে। বন্ধু, তুমি এই মেয়েকে রেখে গিয়ে আগে ওই কূপের ওপর লতা পাতা বিছিয়ে দাও, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আগে যা, আমি এই মেয়েকে রেখে আসি। বাঘের সামনে নিচে নামলে বাঘ তো খেয়ে নেবে। ময়না বাঘকে নিয়ে হাঁটতে শুরু করে। এদিকে বাদর রাজকুমার বাঘ চলে যেতেই গাছ থেকে নিচে নেমে আসে। এরপর রাজকুমারী মুক্তাকে একটা গাছের নিচে রেখে বাঘ ও ময়নার আগে কূপের কাছে নিয়ে যায়। এবার আমাকে তাড়াতাড়ি এই কূপের ওপর লতা পাতা বিছিয়ে দিতে হবে, সাথে কিছু ময়লা, যাতে বাঘ কিছু টের না পায়। এরপর ওই সামান্য কিছু একটা ফেলে রাখবো, যা দেখতে মরা হরিণের মতো লাগবে। এই ময়না, তুই মিথ্যা বলছিস, আর কত হাঁটাবি? আমি খালি পেটে আর হাঁটতে পারছি না। এই তো বাঘ মামা, চলে এসেছি। ওই তো হরিণ, তুমি যাও গিয়ে মাংস খাও, একেবারে টাটকা হরিণ, দেখো রক্ত বেরোচ্ছে। আলুম, সত্যি তো, আমি এখনই যাচ্ছি। এই বলে বাঘ দৌড়ে কুয়োর ওপর দিয়ে যেতে যায়, আর কুয়োর ভেতর পড়ে যায় সে। ওরে বাবা, আমি যে কুয়োর ভেতর পড়ে গেছি, এখানে অনেক জল। বাঁচা বাঁচা ময়না, আমাকে বাঁচা, না হলে ডুবে মরে যাব আমি। বাঁচা বাঁচা ময়না। তোকে মারার জন্যই তো এই ফাঁদ। তুই তো তোদের এরিয়া বাদে অন্য এরিয়াতে গিয়ে মানুষ খেতে চাইছিস, আর এটা তোর শাস্তি। রাজকুমার, চলো গিয়ে দেখি মেয়েটার কি অবস্থা। এবার আমাকে সত্যি সত্যি মরতে হবে। আসলে বেশি লোভ করতে নেই, অতি লোভে মৃত্যু অনিবার্য। ও বাঁচা বাঁচা, মরে গেলাম রে, বাঁচা বাঁচা। ময়না, এই মেয়ের তো জ্ঞান ফিরল না। ওদিকে মা বাড়িতে চিন্তা করছে। চল, আমরা এই মেয়েকে নিয়ে বাড়ি ফিরি। এই মেয়ে ঘোড়ায় চড়ে এসেছিল, ঘোড়াটা আশপাশে কোথাও নেই। তুমি কি ওকে নিয়ে বাড়ি ফিরতে পারবে? উপায় তো নেই, পিঠের ওপর নিয়ে যেতে হবে কষ্ট হলেও। চল এবার ময়না, চল চল। কিরে বাবা, কে এই মেয়ে? কি হয়েছে মেয়েটার? জ্ঞান হারিয়ে ফেলেছে মনে হচ্ছে। মা, আসলে আজ বড় বিপদ হতে যাচ্ছিল। একটা বাঘ এসে এই মেয়েকে কামড় দিতে যায়, ভয়ে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। কি বলিস? বাঘ এসেছিল?
ভয়ে মেয়েটার শরীরে জ্বর চলে এসেছে। দাঁড়া, আমি চোখে মুখে জল দিয়ে আগে মেয়েটার জ্ঞান ফিরিয়ে আনি। কে তুমি মেয়ে? এই জঙ্গলে কি করছো? ওঠো না, তোমার শরীরে তো অনেক জ্বর। আমি সূর্যনগরের রাজকন্যা মুক্তা। জঙ্গলে শিকার করতে এসেছিলাম, সাপের ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। ওরে বাবারে, বাদর, ওকে তাড়িয়ে দিন, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পেও না রাজকুমারী, ও আমার ছেলে। ও তোমার কোনো ক্ষতি করবে না, বরং তোমার সেবা করবে। বাবা বীর, রাজকুমারীর খেয়াল রেখো। মাথায় জল দাও, আমি রান্নাটা শেষ করি, না হলে রাজকুমারীকে কি খেতে দেব? রাজকুমারী, মাথা ব্যথা কি কম হয়েছে? তুমি এখানে শুয়ে থাকো, আমি পাশ থেকে কিছু ফল নিয়ে আসি তোমার জন্য। কেমন অদ্ভুত ব্যাপার তো, বাদুর কথা বলছে। এ কেমন রাজ্যে এসে পড়েছি আমি? হো, মাথা ব্যথা করছি।